আচ্ছা, এরপর আমরা হচ্ছে এখানে আরেকটা জিনিস জেনে রাখা দরকার, কেটি হচ্ছে তোমার কি বলে r² / cb, ঠিক আছে। আর কে বি হইতেছে আমার r² / ct। তো কি হইতেছে জিনিসটা, বি এর সময় টি আর সি এর সময় বি। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কি আমার, তো সেন্ট্রয়েডের থেকে একেবারে টপের ফাইবারটার ডিস্টেন্স হইতেছে সিটি, আর যদি তোর সেন্ট্রয়েড থেকে বটম ফাইবারের ডিস্টেন্সটা হইতেছে আমার সিবি, ঠিক আছে। সো এই দুইটা সূত্র আমার টি এর ক্ষেত্রে কিন্তু পুরাটাই আলাদা হবে। সো আমি আগে থেকে এখানে দেখায় রাখতেছি। আচ্ছা, সো এখানে তো আমরা এভাবে কেটি আর কেবি বাইর করলাম। দেন হচ্ছে আমরা এখানে কি বলে এটা বের করব। এখানে আমার দেখবি যে আমার এফ এর মান দেওয়া আছে, ঠিক আছে। তো এফ এর মান দেওয়া আছে, বাট এফ নট যেটা ইনিশিয়াল, যেটা মানে ডিস্টেন্সে ইনিশিয়ালি আমরা যে মানটা দিছি, ফোর্সটা দিছি, সেটা দেওয়া নাই। সো এটা বের করার জন্য কি করছে, এখানে একটা ঐকিক নিয়মের করছে, লাইক তোর রেশিও নিছে বেসিক্যালি, এফ নট বাই এফ ইকুয়াল টু এফ নট ছোট হাতের এফ নট বাই এফ সি। এগুলো কি ইউনিট ওয়েট এফ এসি, ঠিক আছে। সো এটা হচ্ছে ইউনিট ফোর্সের জন্য, অ্যান্ড এগুলো হচ্ছে পুরোটা। সো এটার রেশিও নিয়ে জাস্ট এটাকে যদি আমি এই সাইডে নিয়ে যাই, তাহলে কি আমার এফ নটের মানটা বের হয়ে যেতেছে। সো স্টেপ 1-এ আমার এফ নটের মানটা বের করছে। এরপরে কি করছে, ই বাই কে বি যেটা ইকুয়াল টু আমরা এম জি বাই এফ নট লিখতে পারি, ঠিক আছে। এর জন্যই আমরা এফ নটটা বাইর করছি, বেসিক কথা। সো এখান থেকে আমরা এইটুকের মান আমরা বের করতে পারবো। এই দেখ এখানে বের করলো। বের করার পর কী করলো, এখান থেকে কেবির মান আমরা একটু আগেই বের করছি এই জায়গায়। সো এই জায়গা থেকে এই মানটা নিয়ে জাস্ট এখানে যোগ করে দিছে। সো আমার ইসেন্ট্রিসিটিটা আমি পেয়ে যাচ্ছি। এরপরে আমি এই যে ইসেন্ট্রিসিটিটা পেয়ে গেলাম, এখন ইফেক্টিভ প্রেশার রিকম্পিউটেড, মানে এটা তোর ইসেন্ট্রিসিটি চেঞ্জ হওয়ার পরে আমার যে ইফেক্টিভ প্রেশারটা কত আসবে, সেটা আমরা আবার এখান থেকে এই সূত্র ব্যবহার করে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এটার জন্য আমার কি নতুন একটা এফ এর মান আসলো। আগেরটা দেখো কত ছিল, আগের ছিল এত, ঠিক আছে। সো কি আমারটা বাড়ছে, কিন্তু যা হওয়ার দরকার ছিল। দেন আমার এখানে কারণ ইসেন্ট্রিসিটি দিছে, অফকোর্স এটা বাড়বে। দেন আমার এখানে আমি কী করলাম, এখানে হচ্ছে আমার এফ নটের মানটা বের করছে। এফ নটে কী হলো, এফ নটটা হচ্ছে গিয়ে সেমভাবে বের করছে, এফ বাই এফ নট ইকুয়াল, সরি ভুল বলছে, এফ নট বাই এফ ডিভাইডেড বাই কত ইকুয়াল টু এফ নট এফ এস ই, ঠিক আছে। সো সেম রেশিও দিয়ে আবার আমরা কী করলাম, এই জায়গাটায় বের করলাম। তো আমার রিকম্পিউটেড বের হয়ে গেল। দেন আমি কী করব, দেন আমি এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রটা ব্যবহার করে আমি তোর কি বলে দুইটা আমার বের হবে এরিয়া, ঠিক আছে। কোনটা এখানে দেখ আমরা এফ নট ব্যবহার করছি। কোন এফ নটটা, যেটা মাত্র পেলাম সেটা ব্যবহার করে একটা এরিয়া পেলাম, এবং যেটা আফটার মানে প্রিস্টেস হয়ে যাওয়ার পর যে ফোর্স, সেটা ব্যবহার করে আমরা আরেকটা এরিয়া পেয়েছি, ঠিক আছে। সো এখানে আমরা এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে কী করলাম, আমার এরিয়া বাইর হয়েছে। এখন এরিয়া যেটা আমার বড় আসবে, আমি সেটাকে কন্ট্রোলিং ধরলাম, ঠিক আছে। ওকে, আমি এটাকে কন্ট্রোলিং ধরলাম। কন্ট্রোলিং ধরার পরে কি করলাম, যে এখানে তোর কি বলে তোর এই যে এটা দেখ, আমার যে আমার প্রিভিয়াসলি আমার যে ছিল এসি, এই যে এটা, ঠিক আছে, এটা থেকে বড় না। অর্থাৎ কি আমার হয় নাই, আমার দরকার ছিল এত, বাট আমি এরিয়া ধরছি এত। সো এটা আমার হবে না। তো আমি কি করলাম, আমি একটা নতুন, এর জন্য আমার ওই সেকশন পুরাই বাদ, আমি একটা নতুন সেকশন ধরবো, ঠিক আছে। সো একটা নতুন সেকশন আমি এখানে ধরলাম, যেটা হচ্ছে কি আমার কত, এখানে 17 ইঞ্চি ধরলাম, এখানে 36 পুরোটা ধরলাম। ধরে আমি এখানে কি বলে আবার সিমিলারলি আই এ এগুলোর মানগুলো বের করছি, ঠিক আছে। এই যে আয়ের মান বের করলাম, একেবারে সিমিলারলি 1 নম্বর স্টেপে জানা করছে। আচ্ছা, তারা আমি আমার বের করছিলাম, সেগুলো দেখাচ্ছি। আচ্ছা, এই পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো এখান থেকে দেখে নিস। তো এখানে কি হয়েছে, যে তোর এই জায়গায় আমরা আবার নতুন একটা সেকশন ধরলাম। নতুন সেকশনটাকে হচ্ছে গিয়ে এরপর আমরা
ধর এখানে 17 আর এখানে কত 36 সেমই রাখছি, হাইট বইলে দেওয়া ছিল সম্ভবত, ঠিক আছে, অ্যান্ড বাকিটুকু সব সেম রাখছি, জাস্ট একে 17 ধরা হয়েছে। দেন আমার এখান থেকে আমি সিমিলারলি এসির মান বের করলাম, আবার এর মান বের করলাম, সরি আয়ের মান বের করলাম, দেন আর স্কোয়ারের মান বের করলাম, দেন কেটির মান বের করলাম, সেম সব কিছু ইসেন্ট্রিসিটি এভাবে বের করলাম। মানে এখানে বেসিক্যালি এখানে করা নাই, 4 নম্বর স্টেপের তোর ডাইরেক্ট মানগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখন তুই যখন নতুন একটা সেকশন ধরবি তখন তুই চাইলে 225 252 পর্যন্ত ধরতে পারোস, ঠিক আছে, এটা আমার রিকোয়ার্ড। এর থেকে বড় ধরা উচিত হবে না, কারণ হচ্ছে তখন আমার একটা ইকোনমিক্যালেরও কাহিনী চলে আসে, ঠিক আছে। তো আমি যখন নতুন একটা ফিগার রাখবো তখন হচ্ছে আমি চেষ্টা করব যে সেকশনটা একটু কি বলে যত আসছে মানে যত রিকোয়ার্ড তার থেকে একটু ছোট ধরার, ঠিক আছে। আমার যেমন 248 আসছে এর জন্য ধরছে। এখন এই যে নতুন সেকশনটা ধরে আমি ডিজাইন করলাম, ডিজাইন করার পর কী হলো, ডিজাইন করার পর হয়তো সিমিলারলি এফ এর মান বের করছে, আমি আর বাকিটুকু এখানে দেখাই নেই, এরটুকু পর্যন্ত দেখাইছে আর কি। তো এফ এর মান বের করলাম, এফ নট এর মান বের করলাম। সিমিলারলি আমরা এসি এবং এ দুইটা এসি বাইর করলাম, একটা কি প্রিস্টেজের ইনিশিয়াল প্রিস্টেজ আর একটা কি ফাইনাল প্রিস্টেজের পরে। দেখলাম যে কোনটা বড়। আমরা এই ক্ষেত্রে আবার দেখতেছি যে আমাদের কি বলে বটমে বেশি আসতেছে, রাইট, এই যে বটমে আমার বেশি আসতেছে, অর্থাৎ এটা আমার কন্ট্রোলিং। এখন আমি যে সেকশনটা ধরছিলাম 248 ধরছিলাম, অ্যান্ড আমার আসছে কত 246, অর্থাৎ আমি বড় ধরছি, অর্থাৎ আমার কোনো সমস্যা নাই, এই সেকশনে আমি আগাতে পারবো, ঠিক আছে। সো বেসিক্যালি এটাই হইতেছে ম্যাথ। তো ধরার পরেও যদি আবার না হইতো জিনিসটা, তখন কি করতে হইতো, তখন বলতে হইতো মোর কি বলে সেকশনস আর রিকোয়ার্ড টু সামথিং লাইক দ্যাট, এরকম লিখে দিতে। তো বেসিক্যালি আমার একটা এরকম সেকশন দেখাইতেই হবে পরীক্ষার সময়, যদি আমারটা পরীক্ষার হলে না মিলে, ঠিক আছে। এই হইতেছে আমার কথা। দেন আমি সেকেন্ড ম্যাথে যাই। সেকেন্ড ম্যাথের ক্ষেত্রেও হচ্ছে কি আমি কোয়েশ্চেনটা আগে ওই পিডিএফ থেকে পড়ে এখান থেকে দেখাচ্ছি। এই যে সেকেন্ড ম্যাথ, এই সেকেন্ড ম্যাথের মধ্যে খেয়াল করবি যে আমার কি বলে সেকেন্ড ম্যাথে তোর এমজি বা এমটির রেশিও যেটা, সেটা কি আমার 30-এর থেকে বড় আসে। সো ইধার গেয়া তো দাঁড়াও, ঠিক আছে, এমজি বাই এমটি রেশিও আমার ইয়ার থেকে বড় আসে, অর্থাৎ এর জন্য আমার এটা কি টি সেকশনে ডিজাইন করতে হবে। তো এখন এখানে হচ্ছে এরপর আমার কী হলো, এখানে আমি সিমিলারলি তোর আমি একটা সেকশন তোর যেটা পাইছিলাম কত থেকে 6.1 থেকে যে সেকশনটা পাইছিলাম সেই সেকশনটাকে নিয়ে সিমিলারলি ফার্স্টে কিসের মান এসি এর মানটা দেখবো কত আছে, এরপর আয়ের মান বাইর করবো, এরপর আর এর মান বাইর করবো, এরপরে কি তোর কেটি কেবি এগুলোর মান আমরা কী করবো বের করবো, ঠিক আছে। সো আমার এপিডি এখানে ডাইরেক্ট দেখ জাস্ট চিত্রটা দিয়ে এগুলোর মানগুলো লেখা আছে, তুই যদি আমার ডেসক্রিপশন বক্সে যাস আবার সিমিলারলি এটার জন্য আমার এখানে করা আছে, দেখবি আইসি এটা এই কয়টা বের করতে হবে। আইসি এর মানে যে 200 আসছে, এরপরে হচ্ছে আমার এখানে কি বলে ওয়াই বারের মান বাইর করতে হয়েছে, ওইটা তো সিমেট্রিক ছিল দেখে বাইর করে নিই। দেন আয়ের মান বাইর করছি এই যে, অ্যান্ড আর এর মান বের করছি, দেখবি এগুলো সব সেম, এই যে এখানে 9.6 এখানে 9.6। সো এখানে বের করে না, জাস্ট হচ্ছে তোর এখানে বলে দিছে জিনিসটা, ঠিক আছে। সো এই আর কি। তো বেসিক্যালি এভাবে করে সবগুলো মান বের করে আমি আবার দেখলাম আমার ই এর মান কত আসতেছে। এটার ক্ষেত্রে আমার ই এর মান আসতেছে 12.8। আচ্ছা এই জিনিসটা কি, এই জিনিসটা হইতেছে তোর সেন্ট্রয়েড থেকে, ঠিক আছে, সেন্ট্রয়েড থেকে তোর ইয়ার দূরত্ব কি বলে একেবারে তোর স্টিলের যে এরিয়াটা অথবা স্টিলের যে টেন্ডনটা আছে টেন্ডনের সেন্ট্রয়েডের দূরত্ব। সো এখন তোর হচ্ছে কি বলে এখানে তোর ই মাইনাস কেবি এর মান আসছে কত 12.8, ঠিক আছে। তাহলে ই এর মান কত আসবে, কেবি এর মান কত আমার এখানে দেখতো কেবি এর মান 9.6। সো আমি যদি এখানে 9.6 অ্যাড করি তোর আসবে 22.4, ঠিক আছে। আমার এখানে খেয়াল করে দেখ আমার কিন্তু কি বলে সেন্ট্রয়েড বটম থেকে 22.5 উপরে আছে। এখন খেয়াল করি একটু তোর আমার স্টিল বলতেছে আমি কত দূরে দিব, এখান থেকে আমি আমার স্টিল টেন্ডনটা বসাবো 22.4, অর্থাৎ মাটির থেকে অনলি 0.1% উপরে থাকবে। তো এটা কিন্তু কোনো মতেই আমার কি করা যাবে না, এভাবে করে নেওয়া যাবে না, রাইট, কারণ টেন্ডনের তো জায়গায় নাই, তাহলে টেন্ডন ঢুকাবে কোন দিক দিয়ে, করবে কোন দিকে। এর জন্য আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল ফিল্ডে এসব করে 3% হচ্ছে আমরা অলওয়েজ উপরে রাখার একটা দিয়েছি, 3 ইঞ্চি আমরা
উপরে রাখবো, ঠিক আছে, বলেই দিলাম, আমি একেবারে বলে দিলাম, কারণ 0.1 রেখে কোনো লাভ হবে না। ওই ম্যাথের ক্ষেত্রে কিন্তু হয়ে গেছিলো, বাট এটার ক্ষেত্রে কি আমার অ্যাম্পেল জায়গা নাই। এখন এর জন্য আমি কি করব, এর জন্য হচ্ছে আমি কি বলে এইখানে আমি বলে দিলাম যে আমি এখানে 3 ইঞ্চি উপরে নিব। অ্যান্ড এটা কেমনে, এর জন্য আমি হচ্ছে আমার যে ইয়াটা k+t যেটা, সেটার মান আমি এটা ধরবো, k+t এর মান ধরবো কি তখন এই 5.8 যোগ তোমার এটা -3 কেন, এখান থেকে এই পরিমাণ আমরা ডিস্টেন্সটা দেখাচ্ছি যে এখান থেকে এটুকের লিভার আর্মটা তখন এটুক হবে, ঠিক আছে। সো এই আর কি করে সিমিলারলি এফ এর মান বের করবো, এফ নট এর মান বের করবো, এরপরে আবার এরিয়া বের করবো, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমরা যদি খেয়াল করি, এটার ক্ষেত্রে আমরা দুইটা এরিয়া যে বের করতেছি, একটা এরিয়া চেঞ্জ হয়ে যেতেছে, এই যে এই এরিয়াটা আমার বটমে যে বের করে সেটার এরিয়াটা আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে। কারণ আছে একটা, বাট এত ডিটেলসে না যাই, জাস্ট আমরা এখানে ম্যাথে ফোকাস করি। সো এখানে আমরা এরিয়াটা আমরা বের করতেছি, ওই ম্যাথের থেকে এটার ডিফারেন্সই এটা যে আমরা এখানে একটা সূত্র চেঞ্জ করে বসাতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা করার পর দেখলাম কি যে এটা 199 আসছে, ঠিক আছে। আর আমার সেকশন আমি ধরছিলাম কত, 133, ঠিক আছে, 133 ওই এখানে এইটার মধ্যে লেখা নাই, 133 বলতেছে, সরি। যে আমার এসি এর মান আসছিল কত, 200, আমার ইয়াতে আসছে কত 199, ঠিক আছে, এই জায়গায় আসছে আমার কত 199। সো কাহিনীটা এর জন্য কী হইলো, যেহেতু আমার কি আমি যে সেকশন ধরছি তার থেকে কম আসছে, অর্থাৎ এটা সেফলি আমি এটাকে করতে পারি যে ওকে টান আমার রিকোয়ার্ডের থেকে বড় আসছে, সো আমি এটাকে নিতে পারি। ওকে, সো এই হইতেছে গিয়ে বেসিক ম্যাথ। অ্যান্ড এখানে আমি বলবো যে হচ্ছে গিয়ে এই চিত্রগুলো ভালো করে আঁকবি, অ্যান্ড কোথায় কী আছে এগুলো দেখাই দিস ভালো করে, দ্যাটস ইট, মোটামুটি এই আর কি ম্যাথ। তারা